এটা ছিল দুইটা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ না, এটা ছিল জনযুদ্ধ। একদিকে পাকিস্তানের সামরিক শক্তি, আরেকদিকে বাংলাদেশের সাধারণ মানুষ। কেউ কাউকে ডাকে নাই যে আয় যুদ্ধ করবি, আয় যুদ্ধ করলে তুই দেশ স্বাধীনের পর তুই ভাতা পাবি, তোকে চাকরি দেবে, তোর ছেলেমেয়ের চাকরির সুবিধা হবে, এই কথা বলে কেউ কাউকে নেয় নাই। তারা নিজেরাই গেছে সামান্য অস্ত্র নিয়ে, বিশ্বের একটা অন্যতম সেরা সেনাবাহিনী যারা আধুনিক অস্ত্র সুসজ্জিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেছিল। সে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে, শত্রুমুক্ত হয়েছে, আমাদের দেশে মানুষ নিরাপদ হলো, আমরা যে কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করছি, এটার আনন্দ তো তুলনা হয় না, অতুলনীয় সে আনন্দ। 18 জুলাই সকাল 10টার দিকে আমরা কোটবাড়ি বিশ্বরোডে রওনা দিই। আমার ডান দিকে ছিল পুলিশ এবং বাম দিকে ছিল ছাত্র জনতারা, মাঝখানে আমি আটকা পড়ে যাই। একসময় আমি একটা বুটের আওয়াজ শুনতে পাই, তা শুনে আমি পিছনে উকি দিই। এমন সময় দেখি সেই পুলিশটি আমার সামনে এসে একদম দাঁড়ায় আছে। আমি আত্মসমর্পণের ভঙ্গি করে তার সামনে বসেছিলাম। সে আত্মসমর্পণের ভঙ্গি করা অবস্থায় আমাকে গুলি করে। অনেক ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথায় কাতরাই। আমি আজ 4 মাস ধরে স্কুলে যেতে পারছি না, আমার সামনে পরীক্ষা, ভালো করে পড়ালেখা হচ্ছে না। আমার প্রত্যাশা হচ্ছে জনগণ যাতে একজন শাসক নির্বাচন করুক, নতুন করে যাতে কোনো ফেসিবাদী সরকার না আসুক, তাই আমরা চাচ্ছি। সবার অধিকার যাতে পূর্ণ হোক তা চাচ্ছি।